ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি এবং তফসিল পর্যালোচনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে রোববার সকালে ইসি সচিবালয়ে বৈঠকে বসেন কমিশনের শীর্ষ ব্যক্তিরা। প্রায় 4 ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহেই ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল। আর এই লক্ষ্যে সিইসির ভাষণ রেকর্ডের জন্য সোমবার বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে চিঠি পাঠাবে কমিশন। এছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় ভোট গ্রহণের সময় গোপন বুথ ও ভোট কক্ষের সংখ্যা বাড়ছে বলে জানান তিনি। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকালকে পত্র প্রেরণ করা হবে। যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সে সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ, যেখানে ভোটার ছাপ দেন সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধির প্রয়োগ নিশ্চিতে প্রতিটি উপজেলায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে বলে জানান ইসি সানাউল্লাহ। বলেন, তফসিল ঘোষণার 48 ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে হবে ব্যানার, ফেস্টুন সহ অবৈধ সব প্রচার সামগ্রী। তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় 2 জন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এই সংখ্যাটা শেষ 5 দিনে এটা বেড়ে যাবে। প্রচার সামগ্রী অপসারণের ব্যাপারে আমরা যেদিন তফসিল ঘোষণা করব সাথে সাথে 48 ঘণ্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন এগুলো সরাতে হবে এবং এগুলো না সরালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচনের দায়িত্ব থেকে আপাতত বাদ রাখা হয়েছে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না, তারা রিজার্ভে থাকবে, একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। মঙ্গলবার থেকে প্রবাসীদের কাছে পাঠানো শুরু হবে পোস্টাল ব্যালট। আর নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকলেও ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে বলে জানান ইসি সানাউল্লাহ। ব্যাংক এবং পোস্ট অফিস খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।